নমস্কার সবাই, কেমন আছো তোমরা? আমি প্রতিমা নিয়ে চলে এসেছি আমার পাশের বাড়ির চায়ের মেয়ের রিসেপশানে। তো ওখানে তো আমরা চলে এলাম সবাই। একটা গাড়ি করেছিল, ওতে বেশ কিছু লোক উঠেছিল আর আমরা এলাম ফাঁকায় ফাঁকায়, যেহেতু আমাদের বাড়ির কাছে। তো আমার নিজস্ব যেহেতু টোটো রয়েছে, আমরা টোটো করে চলে গেলাম 5-6 জনে মিলে, যে অত চাপাচাপিতে যাবো না। দেখো চলে এসেছি, আমাদের বাড়ি থেকে হয়তো মিনিট 15-20 হবে। ওখানে এলাম, এবার সিঁড়ি দিয়ে উঠে গেলাম উপরে। যে লজটা খুব সুন্দর, নিচে থেকে উপরে গেলাম। ওখানে মেয়ে আমাদের বসে আছে, মেয়েকে দেখবো বলে আগে ওইদিকেই গেলাম। খুব সুন্দর মেয়েটাকে লাগছে, সাজিয়েছে। দেখো মেয়ে আর জামাই সবাই মিলে একটা ছবি তুলেছে। কে কে আসলে বুঝতে পারছি না। ওই যে মেয়ে একা দাঁড়িয়ে আছে ওখানে, দাঁড়িয়ে ওই যে টাটা করছে ওর ভাইকে। আর এখানে আমাদের সবাইকে নিয়ে একটা ছবি তুলেছে। ওখানে আমরা দুজনে একসাথে, আমাদের জামাইকে মিষ্টি দেখতে হয়েছে। এখানে তোমার দাদা আর আমি বসে আছি, তারপরে খেতে চলে গেছি। এখানে দেখো ফিশ কাটলেট খাচ্ছি। ফিশ কাটলেটটা খুব সুন্দর হয়েছে। আমি একটা না দুটো ফিশ কাটলেট খেলাম, এতটাই ভালো লেগেছে। তারপরে এসে গেলে কচুরি, কচুরির সাথে দিয়ে দিল চানা মশলা। প্রতিটা রান্নাই খুব ভালো হয়েছে, মানে একই রাঁধুনি দু জায়গায় রান্না করেছে, মানে এখানেও রান্না করেছে ওখানেও করেছে, দু জায়গাতেই রান্নাটা খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ, একটা কথা বলি, ও বিয়ের দিনকে মানে কী বলবো, চিকেনটা এত সুন্দর রান্না হয়েছে, সেই তুলনায় এখানে অতটা ভালো হয়নি। ভালো হয়েছে কিন্তু ওই তুলনায় ভালো হয়নি। আমার তো খুবই ভালো লেগেছে বিয়ের দিনকে চিকেনটা। দেখো একের পর কথা বলতে বলতে একের পর এক খাবার সব দিয়ে যাচ্ছে। কী কী দিচ্ছে পরস্পর তোমাদের বলছি না, দেখতেই পাচ্ছ বাদে একটার পর একটা কী খাবার দিয়ে যাচ্ছে। তো আমরাও বসে বসে খাচ্ছিলাম। আর ওই পাশে বসেছিল আমার ভাসুর আর আমার যা। তো আমার ভাসুর মিষ্টি খেতে খুবই ভালোবাসে। তো পাশ দেখলাম যে দাদা মিষ্টি খাচ্ছে, আর সে হয়েছিল দুধের মিষ্টি, রসগোল্লা হয়নি। মনের সুখে মিষ্টি খাচ্ছে। মিষ্টি দেখে ভিডিওটা আবার শেষ করলাম। টাটা বন্ধুরা, ভালো থেকো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে।